দোকান থেকে বেরিয়ে পড়লাম আমার বাহন নিয়ে। যেতে যেতে দেখতে পাই রোডের ধারে দুই পাশটাই দেখি ব্যারিকেড দিয়ে ঘেরা, কারণ আজকে রথযাত্রা। ভেবে ফেললাম মেলা থেকে একটু ঘুরে আসছি। আমাদের এখান থেকে ঠাকুর নিয়ে যাওয়া হবে। আরে বাস, এবার তো মিষ্টির দোকান বসেছে। মিষ্টির দোকানে অনেক কিছু তৈরি হয়ে গেছে। মনে হচ্ছিল এখান থেকে জিলাপিগুলো নিয়ে মেলা যাওয়ার পথে হঠাৎ করে বৃষ্টি চলে এলো, তাই জন্য সেখানে আমি থমকে দাঁড়িয়ে গেলাম। বৃষ্টিটা এত গতিবেগ কি বলবো। বৃষ্টি এবার ছুটে গেছে, তাই জন্য এবার আমি বেরিয়ে পড়লাম। মেলা যেতে যেতে দেখতে পাই এতটা করে জল হয়ে গেছে। মেলায় কিন্তু কোনো দোকান পাশার কিছুই বসেনি, শুধু জলে আর কাদায় ভর্তি। তাই জন্য চলো তোমাদের দেখাবো। আর পুরো জঙ্গল হয়ে আছে। এটা আমাদের এই রথ আমাদের অনেক পুরনো, 629 বছরের পুরনো রথটা। দেখো রথটাকে মেরামত করে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়া হচ্ছে। আমাদের এখানে দুটো ঘোড়াকে রথের মধ্যে বেঁধে দিল, যাতে রথটাকে ওরাই টেনে নিয়ে যেতে পারে। রথটাকে সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করে সাজিয়ে নেওয়া হয়েছে। কিছুক্ষণ পরেই আর আমাদের রথযাত্রা শুরু হবে। এটা পুরো ফাঁকা, হ্যাঁ, কিছুই ভালো লাগে না, শুধু আমের গাছ আর আমের গাছ। কত সুন্দরভাবে রথ শেষ হওয়ার পর ঠাকুর এসে কিন্তু এইখানেই থাকবে। এখানে দেখো ছোট্ট করে প্যান্ডেল করা হয়েছে, কারণ আমাদের এখানকার মন্দিরটার অবস্থা ঠিক নেই, যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। আমরা তাই জন্য সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে। এখানে অনেক পুলিশ প্রশাসন এসেছে, কারণ যথাযথভাবে চেষ্টা করবে সুন্দরভাবে রথযাত্রা মেলাটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে। আমরা শুধু এদিক ওদিক তাকাচ্ছি। এখানে দেখো আমাদের ব্যানার টাঙানো রয়েছে, যদি কোনো অসুবিধা হয় তাহলে ওই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারো। এবার মেলা থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছিলাম। বাড়ি যাওয়ার পথে দেখি অনেকগুলো পুলিশ প্রশাসন সবাই মিলে, যাতে করে মেলাটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে।